করতেছে, ব্যবসার মধ্যে লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে, দেখবে যে এই দিক দিয়ে যাইতাছে ওই দিক দিয়ে যাইতাছে, ব্যবসার মধ্যে বরকত নাই, দেখবে যে কামাইয়ের মধ্যে হিসাবের সঙ্গে মিলতেছে না, মনের মধ্যে সব সময় শান্তি অশান্তি বিরাজ করতেছে। এইভাবে 2 নাম্বার কারণ, 3 নাম্বার কারণ, ওই ব্যক্তির চেহারার মধ্যে কখনো তো উজ্জ্বলতা থাকবে না, কখনো ওই চেহারার মধ্যে নূর থাকবে না। যতই ফর্সা হোক, যতই সুন্দর হোক, কিন্তু একটা আল্লাহ প্রদত্ত একটা নূর আছে। 5 ওয়াক্ত নামাজ পড়লে যতই ব্যক্তি কালো হোক, তারপরে কিন্তু একটা নূর দেখা যায়। দেখা যায় কিনা? দেখবেন ওই ব্যক্তি এত কালো কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি পড়ে? 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওই ব্যক্তির চেহারার মধ্যে দেখবেন নূর চমকাইতেছে। বলেন সুবহানাল্লাহ। একটু খেয়াল করে দেখবেন কত কালো ব্যক্তি দেখা যায় না? এই কালো ব্যক্তির চেহারার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা ওই চেহারার মধ্যে একটা আল্লাহর প্রদত্ত আল্লাহর দয়া মায়া একটা নূর দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, 4 নাম্বার, তার দোয়া কখনো কি হবে না? দুনিয়ার মধ্যে কবুল হবে না। কি হবে না? দোয়া কি হবে না? দোয়া কবুল হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওই ব্যক্তির দোয়া কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। যে কোনো দোয়া করুক না কেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহর আরশ পর্যন্ত উঠবে না। উঠবে? তাহলে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যার নামাজ নাই তার কোনো দোয়া নাই, যার নামাজ নাই তার কোনো হজ নাই, যার নামাজ নাই তার কোনো যাকাত নাই, যার নামাজ নাই তার কোনো দান খয়রাত কবুল হবে না, যার নামাজ নাই তার দুনিয়ার মধ্যে অশান্তি কোনো কিছু সে ভালো লাগবে না তার অন্তরের মধ্যে। ও আল্লাহর বান্দার, ও আমার বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে আজকে আছেন কালকে নাই। নামাজ পড়তে বললেই যদি বলে হুজুর নামাজ পড়েন তো, নামাজে যাই, চলেন, আজান হয়েছে নামাজে যাই। হুজুর দুনিয়ার ব্যস্ততা কি দেখায়? দুনিয়ার ব্যস্ততা দেখে, কাপড় ময়লা হয়েছে, তারপর শরীর ভালো না। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে পোকা শরীরের মধ্যে দিয়েছিলেন। কয় বছর? আপনারা শুনছেন না? একটু কথা বলেন, শুনছেন না? আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন না? 18 বছর রোগে আক্রান্ত হয়ে 18 বছর পড়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে সে বঞ্চিত হয় নাই, আল্লাহকে ডাকা ভোলে নাই। এই দুনিয়ার মধ্যে এত কষ্ট দিয়েছেন, কিন্তু তাও আল্লাহকে ভোলে নাই, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা একটু না জ্বর হলেই, একটু মাথা ব্যথা করলেই, শরীর যদি ভালো থাকে তারপরে কই ভালো নাই, তারপরে কি বলি? কথা বলেন না কেন? তারপরে কি বলি? ভালো নাই। এ দেখতেছে কে? দেখতেছে কে? কাকে ফাঁকি দিচ্ছি? এই মিথ্যা কথা জবান দিয়ে কিয়ামতের দিন এই জবান বন্ধ করে দিবে। কি করে দিবে? কিয়ামতের দিন আপনার আমার জবানটা বন্ধ করে দিবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলে আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা যদি কোন যুবক বান্দা একবার যদি আল্লাহকে আল্লাহ বলে মন থেকে যদি একবার ডাক দেয়, আল্লাহ তাআলা 70 বার তার ডাকের জবাব দেয়। কয়বার? 70 বার জবাব দেন। ও আল্লাহর বান্দারা, কোন পশুর কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা হিসাব নেবেন না, হিসাব নেবেন শুধু মানুষ আর জিন। কয়টা জাতির? কয়টা জাতির হিসাব নেবেন? মানুষ আর জিন, এই 2টা জাতির আল্লাহ তাআলা হিসাব নেবেন। উলাইকা কাল আনআম
আনামি বাল হুম আদাল। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহর যারা ইবাদত করবে না, আল্লাহর যারা দাসত্ব করবে না, আল্লাহর যারা হুকুম মানবে না, নবীর যারা তরিকা মোতাবেক চলবে না, আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কালা আনামি বাল হুম আদাল। ওই সমস্ত লোকেরা চতুষ্পদ জানোয়ার থেকেও, চতুষ্পদ পশুর থেকেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতে যখন দিবেন, এত আরাম আয়েশ, এত আরাম আর আরাম, এত শান্তি আর শান্তি। আল্লাহ তাআলাকে বলবেন, ও আল্লাহ গো, এত শান্তি দুনিয়ার মধ্যে, আল্লাহ তোমার ইবাদত করেছি, তোমার দাসত্ব করেছি, তোমার গোলামি করেছি, আল্লাহ তোমাকে সন্তুষ্ট করেছি। আল্লাহ দুনিয়ার মধ্যে ঘুম আমি কম করেছি, কিন্তু আল্লাহ রাত জাগিয়া জাগিয়া তোমার ইবাদত করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো, তার বিনিময়ে আজকে দুনিয়ার ইবাদত করার কারণে আমাকে জান্নাত দিয়েছো গো আল্লাহ। আল্লাহ গো, আমি যা চাইবো দুনিয়ার মধ্যে, আল্লাহ তোমার কোরআনের মধ্যে দেখেছি গো আল্লাহ, তুমি যা চাইবা দুনিয়ার মধ্যে বান্দারে, তোমাকে আমি তাই জান্নাতের মধ্যে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ও মাবুদ, আল্লাহ আজকে একটু তোমার কাছে দরখাস্ত করলাম, মাবুদ রে। আল্লাহ বলেন, বান্দারে তুমি কি চাও? জান্নাতের মধ্যে তুমি যা চাইবা তাই পাইবা। কি পাওয়া যাবে কিনা? কিন্তু সন্তুষ্ট করতে হবে কারে? কাকে সন্তুষ্টি করতে হবে? আল্লাহকে সন্তুষ্টি করতে হবে। আল্লাহকে খুশি করবা দুনিয়ার মধ্যে। আল্লাহকে খুশি করলে আল্লাহ জান্নাত দিয়ে খুশি করবেন। আল্লাহ বলেন, বান্দারে তুমি যা চাইবা আজকে তোমাকে তাই দিব। যা চাইবেন তাই দিবেন। কি নাই ওর মধ্যে? জান্নাতের মধ্যে কি নাই? দুনিয়ার মধ্যে কি আছে? যদি কোন আল্লাহ গো, দুনিয়ার মধ্যে গান শুনতাম না, গান শুনবো কি? অনেকে গান শুনে, অনেকে শোনে না। কি কোন? আল্লাহ ওই যে পাথরের মধ্যে, জমিনের মধ্যে, বিভিন্ন যাত্রার গানের মধ্যে কত নর্তকীরা নাচতো গো আল্লাহ, কিন্তু ওই নাচের মধ্যে যায় নাই। কত সুন্দর সুন্দর মিউজিক বাজিছে, কত গান হয়েছে, গানের মধ্যে যায় নাই গো আল্লাহ। মাবুদ গো, যখন আজানটা হয়েছে, আল্লাহ আজানটা শোনার সঙ্গে সঙ্গে, তোমার ডাকটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ গো ওই গানের মধ্যে যাই নাই, টিভির স্থানে যাই নাই। আল্লাহ গো, মোবাইল ফেসবুক আমি দেখি নাই গো আল্লাহ। আল্লাহ গো, ফজরের নামাজটা যখন, ফজরের আজানটা যখন হয়েছে, সঙ্গে সঙ্গে মোবাইলটা বন্ধ করে থিয়া, টিভিটা বন্ধ করে থিয়া, ওই গান বাজনার দিকে আমি না যাইয়া আল্লাহ গো তোমার মসজিদের দিকে রওনা দিয়েছি। আল্লাহ হামাগুড়ি দিয়া আমি সব কিছু ফালাইয়া কে তোমার মসজিদে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দারে তুমি কি চাও আজকে তোমাকে দেওয়া হবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে আমি গান শুনি নাই, আল্লাহ তোমাকে খুশি করেছি। আল্লাহ বলবেন, ওই গানেরও ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যাই কান কখনো শুনে নাই, এই বাজনা, এই মিউজিক কখনো দুনিয়ার মধ্যে শোনে নাই, আল্লাহ তাআলা বলবেন, কিছু পাতা আছে জান্নাতের মধ্যে, একটা পাতার সঙ্গে আরেকটা পাতা যখন টক্কর লাগবে, বাড়ি খাবে, এত সুন্দর মিউজিক আল্লাহ তাআলা ওখান থেকে বের করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, 5 নাম্বার, তার আমল দুনিয়ার মধ্যে আখিরাতে নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? তার আমল নষ্ট হয়ে যাবে, আমল গ্রহণযোগ্য হবে না। আমল কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তার আমলগুলো নষ্ট হয়ে যাবে, ওই আমল দিয়ে কখনো জান্নাতে যাইতে পারবে না। 6 নাম্বার, ফেরেশতারা, ওই ফেরেশতারা তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা রে, তাদের কাছ থেকে দূরে সরে যাও। ফেরেশতারা রহমতের ফেরেশতা, তাদের কাছে থাকবে না। দুনিয়ার মধ্যে যদি রহমতের ফেরেশতা না থাকে, তখন শয়তান তার উপরে চওড়া হয়ে যায়। কি হয়ে যায়?
শয়তান কি হয়ে যায়? চওড়া হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, এই দুনিয়ার মধ্যে 6টি শাস্তি, মৌতের সময় 6টি শাস্তি, 3টি শাস্তি হবে। কয়টি? মৌতের সময় 3টি শাস্তি। এই মৌতের সময় 3টি শাস্তি দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। কি যাবে? কথা কন না কেন? ক্ষুধার্ত অবস্থায় কি হবে? মারা যাবে। এত ক্ষুধা লাগবে, খানা থাকবে, সম্পদ থাকবে, সবকিছু থাকবে, কিন্তু ওই ব্যক্তিকে ওই খাবার তার কপালে জুটবে না। খাবার কি জুটবে না? কপালে জুটবে না। আমার বন্ধুগণ, খাবারের ক্ষুধার কারণে ছটফট করবে, কিন্তু ওই ব্যক্তির দেহের মধ্যে এবং সে পেটের মধ্যে খাবার যাবে না। খাবারের কষ্ট করতে করতে আল্লাহ তাআলা দুনিয়ার বুক থেকে বিদায় করে নেবেন। 2 নাম্বার, এত তৃষ্ণা লাগবে, তৃষ্ণার কারণে কলিজা মনে হয় ফেটে যায়। সারা পৃথিবীর সমুদ্রের পানি, সারা পৃথিবীর যত নদ নদী, খাল বিল, যত সমুদ্র, যত নদী আছে, যত পানি আছে, এই পানিগুলো যদি তাকে পান করানো হয়, কিন্তু তাও তার ওই তৃষ্ণা মিটবে না। বলে নাউজুবিল্লাহ। ও বন্ধুরে, এখনো সময় আছে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করলাম, আল্লাহ গো আমাকে এই গুনাহ থেকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ তুমি গুনাহ আমার মাফ করে দাও। আল্লাহ গো আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহর কাছে তওবা করিয়া নামাজ, 5 ওয়াক্ত নামাজের নিয়ত করা যায় কিনা? 5 ওয়াক্ত নামাজের নিয়ত করেন। বন্ধুরা, এই দুনিয়াতে আমরা কয়েকটা দিনের জন্য আসছি। কখন যেন আমার সিরিয়ালটা আসিয়া যায়, কখন যেন আমার ডাকটা আসিয়া যায়, কখন যেন ওই পালকিটা আমার ঘরের মধ্যে যায়, আমার দুয়ারের সামনে যায় হাজির হইয়া যায়। দুয়ারে আই শাসে পালকি দে সাজাইয়া দে, বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি, গোসল সাইরা দে। দুয়ারে আই শাসে পালকি দে সাজাইয়া দে, আমায় দুয়ারে আই শাসে পালকি দে সাজাইয়া দে। যাক, আলহামদুলিল্লাহ, আর বেশি লম্বা করব না, সময় অনেক, সময় জুমার দিন অনেক সময় চলে গেছে। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আবার বলেন আমিন। যারা সুন্নাত পড়ে নাই, সুন্নাত পড়ে নেন।